ঘরের যে কোনো কর্নারে বা যে কোনো পাশে কিন্তু আমরা ফুলদানিতে ফুল রাখতে পছন্দ করি, বা এখন ট্রেন্ডের সাথে কিন্তু আমরা গাছও রাখি বা লতা স্টিকও রাখি। তো এরকম স্টিকগুলো রাখার ক্ষেত্রে কি হয়, ছোট ছোট টবগুলোতে সুন্দর মতো এটা কিন্তু সেট হয় না। তো এটা কীভাবে সেট করবেন পারফেক্টলি সেটাই আজকে শেয়ার করছি, একটা ট্রিক্স বা টিপস দিয়ে দিচ্ছি। ট্রিক্সটা কি সেটা আমি এখন দেখাচ্ছি। প্রথমে হচ্ছে স্টিকটা এরকম উল্টো করে নিয়ে প্রত্যেকটা ডাল এক এক করে উল্টো দিকে ভাঁজ করে নেবেন, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক তেমন। এটা ফুলের স্টিকের মধ্যে না, এটা আপনারা পাতার যে স্টিকগুলো টবে সেট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন, সেটা ছোট স্টিক হোক বা বড় স্টিক হোক। এভাবে করে এটা সেট করে নিচ্ছি এক এক করে, আর আমি একদম সমানভাবে করছি, কেউ একটু উঁচু নিচু করে করতে চাইলে সেটাও করতে পারেন। আর অনেক দিন ধরে ভাবছিলাম এই ট্রিক্সটা আমি সবার সাথে শেয়ার করব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না অন্য ভিডিও বা অন্য কাজের কারণে। তো ভাবলাম আজকে এটা আমি শেয়ার করেই ফেলি, অনেক আপুদেরই উপকার হবে ঘর সাজানোর ক্ষেত্রে, যেমন আমারটা হয়েছিল যখন থেকে আমি এটা শিখেছি। এভাবে করে এই যে সেট করে দিলাম, দেখুন নড়াচড়াও করবে না, কিছুই করবে না, একদম সুন্দর মতো ফুলদানিতে এরকমভাবে বসে থাকবে। সেটা বড় ফুলদানি হোক ছোটো ফুলদানি হোক, সব কিছুর মধ্যে এভাবে সেট করতে পারবেন। আমি এভাবে করে ফুল রাখি, আপনারা এভাবে করে রাখবেন আজকের পর থেকে। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন অন্যান্য আপুরাও এটা শেখা বা এভাবে করে রাখার সুযোগটা পায়। এই আইডিয়াটা তাদেরও কিন্তু কাজে লাগবে। আশা করছি আজকের আইডিয়াটা অবশ্যই উপকারে আসবে, আর উপকারে আসলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে হবে, একটা লাইক করে দিন এবং কমেন্টে জানিয়ে আজকের ট্রিক্সটা বা টিপসটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।